তীব্র দাবদাহের মাঝে স্বস্তির বার্তা আবহাওয়া দপ্তরের। অবশেষে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর আশঙ্কা। এই তীব্র গরমের হাত থেকে স্বস্তি দিতে আসছে বৃষ্টি। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা। এই দাবদাহের হাত থেকে মিলবে স্বস্তি। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ হচ্ছে 22শে এপ্রিল, বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার আবহাওয়াতে আসছে বড়সড় চেঞ্জ। আগামী 72 ঘন্টার মধ্যেই একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা। তো আসুন আজকে ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে, কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, বাংলায় কবে থেকে বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখীর আশঙ্কা, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে 22 তারিখের আবহাওয়া। আজকে বুধবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে। এই মুহূর্তে বাংলার আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে ঘর থেকে বেরোনো এক প্রকার অসম্ভব হয়ে পড়ছে। একটু বেলা হলেই চড়া রোদ, আর পশ্চিম থেকে আসছে গরম লু। একদিকে লু হাওয়া, অন্যদিকে বঙ্গোপসাগরের ভ্যাপসা আর্দ্রতাকর বাতাস, এই দুইয়ের কারণে একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। সকাল থেকে তাপমাত্রা লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই জেলাগুলির তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে। গতকাল আসানসোল, বীরভূম সহ বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে। কোথাও 41 ডিগ্রি, কোথাও 41.3 ডিগ্রি, কোথাও কোথাও 39 ডিগ্রি থেকে 40-41-এর মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। তবে ভিতর দিকে জেলাগুলির তাপমাত্রা 37-38 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলেও সেই জেলাগুলিতে যে ধরনের তাপমাত্রা বা গরম অনুভূত হচ্ছে, তাতে ফিলস লাইক টেম্পারেচার রয়েছে 45 ডিগ্রির মতো। অর্থাৎ এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে এই মুহূর্তে 45 ডিগ্রি তাপমাত্রার ফিলস লাইক টেম্পারেচার কিন্তু অনুভূত হচ্ছে। ফলে বুঝতে পারছেন কি ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। এই যে আবহাওয়া রয়েছে, এই গরম আবহাওয়ার হাত থেকে একমাত্র স্বস্তি দিতে পারে বৃষ্টি। তো কবে থেকে বৃষ্টি হবে সেটা একটু দেখে নেব। আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার, শুকনো আবহাওয়া চলবে, এবং একটু বেলা হতেই শুরু হবে লুয়ের দাপট। এই যে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে লু হাওয়া ঢুকতে শুরু করেছে। এই যে গরম লু হাওয়া ঢুকছে, এই গরম লু হাওয়ার দাপটে তাপমাত্রা আরও কিন্তু বাড়ছে, এবং শুকনো গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত, অর্থাৎ একেবারে প্রাণ যায় যায় অবস্থা পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। তবে শুধু পশ্চিমা অঞ্চলের জেলাগুলি নয়, এর পাশাপাশি উপকূলীয় জেলাগুলিতে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে বঙ্গোপসাগর থেকে, যার কারণে ভ্যাপসা গুমোট গরমের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। সবসময় শরীর থেকে একটা ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, সবসময় শরীর থেকে ঘাম ঝরছে, এমন একটা ভ্যাপসা গুমোট গরম তৈরি হয়েছে উপকূলীয় জেলাগুলিতে। অর্থাৎ একদিকে শুকনো গরম, অন্যদিকে ভ্যাপসা গরম, এই দুইয়ের নাজেহাল অবস্থা হয়েছে বাংলার বাসিন্দাদের। এই রকম পরিস্থিতিতে সবারই মনে এখন একটাই প্রশ্ন, কবে থেকে বৃষ্টি হবে। তো আসুন একটু দেখে নেব যে বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা। তো আজকে বুধবার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের কোথাও কোথাও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, সেটাও শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই কয়েকটি জেলাতে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, সিলেট বিভাগে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে আর কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে না। আসুন জেনে নেব বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি হবে, কবে থেকে এই দাবদাহের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে। আগামীকাল 23 তারিখ বৃহস্পতিবার, আগামীকালও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আগামীকালও শুকনো গরম হাওয়া চলবে,
চলবে লুয়ের দাপট, আর ভ্যাপসা শুকনো গরম আগামীকালও বজায় থাকছে। বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা উত্তরেও নেই, দক্ষিণেও দেখা যাচ্ছে না। তবে আগামীকাল বাংলাদেশের রাজধানী ঢাকাতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, যদিও সম্ভাবনা নিতান্তই কমই রয়েছে। 24 তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন, কেননা 24 তারিখ থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝাও ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসতে পারে, যার ফলে ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে। 24শে এপ্রিল থেকে তাপমাত্রা সামান্য কমবে, যদিও যে পরিমাণ তাপমাত্রা কমবে তাতে স্বস্তি কিন্তু পাওয়া যাবে না, এমনটাই সম্ভাবনা রয়েছে। এদিকে 24 তারিখের পর থেকে তাপমাত্রা আরও কমতে পারে, যেহেতু বৃষ্টি কিন্তু আসছে। দর্শক বন্ধুরা, আগামী 25 তারিখ থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে 25 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 তারিখে ঝড় বৃষ্টি হতে পারে বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, তার সঙ্গে পাড়ুই এবং মালদা জেলা রয়েছে উত্তরবঙ্গের, দিনাজপুর, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত এলাকাগুলিতে আগামী 25 তারিখ অর্থাৎ শনিবার দিন ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে এমন সম্ভাবনা। ফলে এই জেলাগুলিতে কি হতে পারে না, তাপমাত্রা বেশ খানিকটা কমবে এবং স্বস্তি আসতে পারে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এই মালদা সংলগ্ন বিহার এলাকাতে। তার ফলে বৃষ্টির কিন্তু পরিমাণ বাড়তে পারে পরবর্তী দিনগুলিতে। 26 তারিখে ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ভারতের মেঘালয়, আসাম এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলা কোটিতেই আগামী 26 তারিখে বৃষ্টি রয়েছে। আগামী 26 তারিখ দক্ষিণবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, তাছাড়াও বীরভূম এবং নদিয়া জেলা রয়েছে, বিশেষ করে উত্তর নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আগামী 26 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 26 তারিখ বাংলাদেশের ঢাকাতে বৃষ্টি হবে, রাজশাহীতে বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টি রয়েছে রংপুর বিভাগ এবং ভারতের মেঘালয়, আসাম সহ ওইদিকে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 26, 27, 28। 26, 27, 28 এই 3টে দিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গেও বৃষ্টি রয়েছে আগামী 27 তারিখেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে আগামী 27 তারিখেও ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 28 তারিখেও কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে প্রায় কম বেশি সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে। অর্থাৎ 26 থেকে 28 এই দিনগুলিতে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই কোথাও না কোথাও ভারী বৃষ্টি দেখা যাবে। ফলে বুঝতে পারছেন একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। তবে পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেবো যে কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টি হতে পারে, কোথায় কেমন ঝড় হতে পারে, কোথায় কোথায় কালবৈশাখী হতে পারে এবং একাধিক জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তো তার আগে পর্যন্ত আগামী 25শে এপ্রিল অর্থাৎ শনিবার পর্যন্ত বাংলায় শুকনো গরম চলবে এবং ঝড় বৃষ্টির বিশেষ তেমন কোনো সম্ভাবনা নেই। তো আমরা পরবর্তী আপডেটে আপনাদের আরও বিস্তারিত আপডেট জানাবার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।